জন্ম হওয়া মাত্রই সেই সন্তানকে আমি তোমার হাতে তুলে দেব। আর যতদিন পর্যন্ত সেই সন্তানের জন্ম না হবে ততদিন আমাদের দুজনকে নিয়ে গিয়ে তোমার ওই অন্ধকার দুর্গন্ধময় কারাগারে নিক্ষেপ করে দাও। হরি বল, হরি বল। তবু তুমি দেবকীকে হত্যা করো না কংস, দয়া করে আর তুমি নারী হত্যা করো না, আর তুমি পাপ বাড়িও না কংস। নারী হত্যা যে মহাপাপ। মহারাজ কংস এই কথা শুনে দেবকী আর বসুদেবকে নিয়ে এলো মা রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে নিয়ে এসে রক্ষী প্রহরীদের আদেশ করে বললেন, যা তোরা কি কোথায় আছিস, এদের দুজনকে নিয়ে গিয়ে ওই অন্ধকার দুর্গন্ধময় কারাগারে নিক্ষেপ করে দে। বাবা রক্ষী প্রহরীরা কথা শুনে দেবকী আর বসুদেবকে অন্ধকার দুর্গন্ধময় কারাগারে নিক্ষেপ করে দিও মা, হাতে পায়ে শৃঙ্খল বেঁধে দিয়ে। চিন্তা করুন, শৃঙ্খল মানে বুঝতে পারছেন তো মা? শিকল, শিকল দিয়ে হাতে পায়ে ভালো করে বেঁধে আর কারাগারে রেখে দিলেন দেবকী আর বসুদেবকে। ওই অন্ধকার দুর্গন্ধময় কারাগারে বসে বসে কাঁদছে আর বলছে, স্বামী বলতে পারো কি অপরাধ করেছিলাম আমরা? কোথায় ভেবেছিলাম বিয়ের পর আমি শ্বশুরালয়ে যাব, শ্বশুরালয়ে গিয়ে আমি সুখের ঘর বাঁধবো, সেই ঘর আমার আলোয় আলোকিত হয়ে উঠবে। বলো না, বলো না স্বামী, বলো আমার কি ভাগ্যে ছিল, বলো না। কেন কেন আমাদেরকে অন্ধকার দুর্গন্ধময় কারাগারে আসতে হলো, বলো না। বসুদেব বলে, দেবকী তুমি কেঁদো না, এই হচ্ছে বিধির বিধান। তিনি যা ভালো বুঝেছে তাই করেছে। ভগবান যা করে বাবা তা ভালোর জন্যই করে। দেবকী তুমি কেন না, তিনি ভালো বুঝেছে বলে আমাদেরকে এখানে পাঠিয়েছে। এসো এসো, এখানে বসে আমরা তাকে ডাকবো, তার নাম করব। মাগো, ভগবানকে কেউ যদি পেতে চায়, আগেই তো বললাম ভগবান আমাদের কষ্ট ছাড়া কোনো কিছু দেয় না বাবা। জানেন একদিন নারদ মুনি ভগবানকে বলছে, ও প্রভু, এই জগতে এই সংসারে আমার মনে হয় যা পাপাচার যা অত্যাচার বেড়ে গেছে, আর প্রকৃত ভক্ত বলে কাউকে দেখা যায় না। আর ভক্ত নেই তোমার, হারিয়ে গেছে সব ভক্ত। এত অত্যাচার এত পাপাচার, আর কি তোমার ভক্ত আছে? আর তোমার ভক্ত নেই। ভগবান বলছে, নারদ কি বলছো তুমি? আমার ভক্ত নেই? যতদিন আমার ভক্ত থাকবে ততদিন এই পৃথিবী থাকবে, ততদিন আমি থাকবো। তুমি আমার ভক্ত দেখতে চাও তো? বেশ, চলো তোমাকে আজকে নিয়ে যাবে আমি মর্তধামে। নারদ বলছে, ও প্রভু, মর্তধামে নিয়ে যাবে, সেখানে কি যাব আমি মরতে? মানে নারদ জানে মরতে পাপাচার অত্যাচার বেড়ে গেছে, সেখানে যাব কি মরতে? সেখানে গেলে তোমার ভক্ত দেখতে পাবো। ভগবান বলছে, নারদ চলো, তোমাকে আমি আজ ভক্ত দেখাবো, চলো তুমি আমার সাথে। ভগবান আর নারদ মুনি কি করলো? দুজনে ভিখারি সেজেছে মা, তারা তো আর আসল রূপ লয়ে আসবে না, দুজনে ভিখারি সেজেছে। এবার ভিখারি সেজে আসছে, মর্তে এসেছে। এই মর্তে এসে দেখতে পেল বিরাট এক বাড়ি, রাজপ্রাসাদের মতো, ধনী ব্যক্তি, হ্যাঁ প্রচুর বড় লোক, খুব সুন্দর রাজপ্রাসাদের মতো বাড়ি। নারদ মুনি বলছে, আস্তে আস্তে, এত গল্প নয়, আস্তে আস্তে আস্তে।
নারদ বলছে, ও প্রভু, প্রচন্ড জলতৃষ্ণা পেয়েছে, জল খাবে? বেশ, চলো ওই বাড়িতে চলো, ওই বাড়িতে গেলে আমাদেরকে জল দেবে। মানে যে রাজপ্রাসাদের মতো বাড়ি, যাদের প্রচুর বড় লোক, তাদের বাড়িতে যাচ্ছে মা। ভিখারি সেজে দুজন এসেছে, নারদ মুনি আর ভগবান। গিয়ে বলছে, কে রয়েছো বাড়িতে? কেউ আছো? এই যে কেউ আছো, একটু আমাদেরকে জল দেবে? সেই ঘর থেকে একজন বেরিয়ে এলো, দরজা খুলেছে। আর যেই না দরজা খুলেছে মা, অমনি দেখেছে কি দুজন ভিখারি। যেই না ভিখারি দেখেছে, দূর দূর করে বাড়ি থেকে বের করে দিলেন, চলে যান, বেরিয়ে যান। বের করে দিল। দেখবেন অনেক ব্যক্তি থাকে বাবা, কথাটা মিলিয়ে নেবেন। এই জগতে সংসারে আমাদের অনেক ব্যক্তি থাকে, দেখবেন বাড়িতে বিরাট ভোজ কাজের আয়োজন করে। আমাদের ওদিকে হয়, আপনাদের দিকে আমি জানি না। ভোজ কাজের আয়োজন করলে না, দেখবেন দু চারজন ভাট ভিখারি আপনা আপনি দুয়ারে এসে দাঁড়ায়। তাদেরকে কিন্তু আলাদা করে নেমন্তন্ন করতে হয় না, জানানোর প্রয়োজন হয়। ভাট ভিখারি এসে দাঁড়াবে। তা অনেক ব্যক্তি থাকে, ওই হাজার হাজার মানুষের সেবা দিয়ে দেয় মা, কিন্তু ওই চারজন ভিখারি যে আসে না, তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয়। কিন্তু ওই যে হাজার হাজার মানুষের সেবা দিল, আর ওই চারজন ভিখারির সেবা দিতে পারলো না, তার সেবার ফল তো সব বিফলে গেল, এবং সে সেবা অপরাধীর অপরাধী হয়ে গেল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কারণ আমরা তো জানি মা, এই সংসার জীবনে আমাদের, এই বাস্তব জীবনে এই ভুল আমরা কখনো করব না। কারণ অতিথি হচ্ছে আমাদের নারায়ণ স্বরূপ, আর নারায়ণ হচ্ছে আমাদের স্বয়ং ভগবান। বলা তো যায় না মা, ভগবান আপনার দুয়ারে কি তার আসল রূপটা লয়ে আসবে, যদি ওই ভিখারির বেশে আপনার দুয়ারে সেই দাঁড়ায়? তাহলে এই ভুল আমরা কখনো করব না। অতিথি সেবা দেওয়া মানেই হচ্ছে ভগবানের সেবা দেওয়া, নারায়ণের সেবা দেওয়া। এবার দেখুন কি হয় ঘটনা। দূর দূর করে তো তাড়িয়ে দিল তাদেরকে। এবার নারদ মুনি তখন বলছে, হলো তো প্রভু, আগেই বলেছিলাম ওই মর্তে আর তোমার ভক্ত কেউ নেই, একটু জল চাইলাম, আমাদের দূর দূর করে তাড়িয়ে দিল। ও প্রভু, এদেরকে তুমি কি অভিশাপ দেবে বলো তো? তাড়াতাড়ি করে এদেরকে অভিশাপ দাও। ভগবান বলছে, হ্যাঁ নারদ, দেব তো। কি অভিশাপ দেব জানো নারদ? এদেরকে অভিশাপ দিলাম, যা ধন দৌলত আছে, যা ঘর বাড়ি আছে, যা টাকা পয়সা আছে, আরো যেন তাদের দ্বিগুণ হয়ে যায়। হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দ্বিগুণ হয়ে যাক। নারদ মুনি বলছে, ও প্রভু, এটা তোমার অভিশাপ না আশীর্বাদ? হ্যাঁ, এটা তোমার অভিশাপ হলো? আমাদেরকে জল দিল না, একটু দূর দূর করে তাড়িয়ে দিল, তুমি তাকে আশীর্বাদ দিলে যা ধন সম্পদ আছে আরো দ্বিগুণ হয়ে যাক। বলছে, হ্যাঁ, ভগবানের বিচারটা দেখুন। বলছে, নারদ চলো আরো এক জায়গা যাব। আসতে এবার ভগবান নারদকে নিয়ে আসছে, দেখুন আরো এক জায়গায়, এমন একটা ঘরে নিয়ে আসছে, মাটির দেওয়াল, পর্ণ কুটির। হ্যাঁ, সেই ঘরের মধ্যে কেউ থাকে না মা, শুধু একজন বৃদ্ধ মা, অনেক বয়স হয়ে গেছে, থর 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 করে কাঁপছে। কেউ রয়েছো মা বাড়িতে? ও মা, কেউ আছো বাড়িতে? সেই বৃদ্ধ মা, এই মা ডাকটা শোনবার জন্য কত যুগ ধরে যেন তপস্যা করছে। যেই না মা বলে ডেকেছে, আহা, সে বৃদ্ধ মা ওই লাঠি লয়ে কাঁপতে 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 এসে আমার মা বলে ডাকলো, দরজা খুলেছে। কে বাবা তোমরা? আয় 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 বাবা, আয় আমার বাড়িতে আয়, তোরা আমায় মা বলে ডাকলি, আয় আয় আমার বাড়িতে আয়। ও মা, জানো আমরা অনেকটা পথ হেঁটে হেঁটে এসেছি, আমাদের প্রচন্ড জল তৃষ্ণা পেয়েছে, মা একটু জল খাওয়াবি?
সেই বৃদ্ধ মা বলছে তোরা জল খাবি, বেশ বেশ বেশ, তোরা একটু বস, আমি তোদের জন্য জল নিয়ে আসছি, বস। সেই বৃদ্ধ মা কাঁপতে 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 তাদেরকে জল এনে জল সেবা করালেন। জল সেবা করেছে। সেই বৃদ্ধ মা কেঁদে কেঁদে বলছে, দেখ বাবা, আমার নিজের বলতে তো কেউ নেই, আমি একা। তোরা আমায় মা বলে ডাকলি, বাবা এই মায়ের যদি কোনো চাওয়ার থাকে তোদের কাছে চাইবো, তোরা আমায় দিবি? বল না বাবা, দিবি? বলো মা, কি চাও তবে? ও গো নারায়ণ, কতদিনে হবে কৃপা, ও গো নারায়ণ, ও গো নারায়ণ। বলো না প্রভু, বলো না, আজ যে পারি না প্রভু। হবে কৃপা, দয়াময় এসো প্রভু, রক্ষা করো দয়াময়, রক্ষা করো। ও গো নারায়ণ, ও গো নারায়ণ, আমি কি পাবো না প্রভু, বলে দাও না প্রভু, বলে দাও। ওরা চড়ো, ওরা চড়ো, আমি কি পাব না তোমার? বলো না প্রভু, বলে দাও, বলে দাও দয়াময়, বলে দাও। আচ্ছা পারি না প্রভু, পারি না, বলো। হে নারায়ণ, কত কষ্ট দেবে প্রভু, আর কত যন্ত্রণা দেবে বলো, এই যন্ত্রণা যে সহ্য করতে পারি না। বলো বলো মনা পোড়ালে বলো, সাজা দিলে, বলো প্রভু, হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা পারি না প্রভু। জানি না কোন জনমে না পোড়া, একবার সে বলে হে দয়াল ঠাকুর, তুমি কৃপা করো। হরি বল, হরি বল। এই অন্ধকার কারাগারে এসো প্রভু, এসো। সইতে আর পারি না। না রে, ও গো আমি কি পাব না তোমার, ওরা চরো, হরি বল। ওরা চরো, কতদিনে খাবে
পারলেন না বাবা, এবার ওই বৈকুণ্ঠের অধীশ্বর, ওই বৈকুণ্ঠের অধীশ্বর এবার ওই বৈকুণ্ঠের সিংহাসন ত্যাগ করে নেমে এলো মা ভক্তির কাতর আহ্বানে ভক্তকে রক্ষা করতে সেই কংসের কারাগারে। বৈকুণ্ঠ ছাড়িয়া লক্ষ্মী পতি নারায়ণ, নিতাই গৌর হরি। লক্ষ্মীপতি নারায়ণ, ছাড়িয়া লক্ষ্মী পতি নারায়ণ, বৈকুণ্ঠ ছাড়িয়া লক্ষ্মীপতি নারায়ণ, কংস কারাগারে আসি দিল দর্শন, কংস কারাগারে আসি দিল দর্শন, কংস কারাগারে আসি দিল দর্শন। কংস কারাগারে আসি দিল দর্শন। যখন কৃষ্ণ জন্ম নিলেন দেবকী উদরে, যখন কৃষ্ণ জন্ম নিলেন দেবকীর উদরে, যখন কৃষ্ণ জন্ম নিলেন দেবকী উদরে, যখন কৃষ্ণ জন্ম নিলেন দেবকীর উদরে, ওই মথুরাই দেবগণ পুষ্প বৃষ্টি করে। নিতাই গৌর হরি। দেবগণ পুষ্প বৃষ্টি করে, মথুরাই দেবগণ পুষ্প বৃষ্টি করে, মথুরাই দেবগণ পুষ্প বৃষ্টি করে। সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, এলো আমাদের নারায়ণ এলো, সম্ভবামি যুগে যুগে, এলো আমাদের নারায়ণ এলো, হরি 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 বলে। এলো আমাদের নিতাই নারায়ণ গৌর এলো, হরি। এলো আমাদের নারায়ণ এলো, কৃষ্ণ কৃষ্ণ বলে, এলো আমাদের নারায়ণ এলো, হরি হরি বলে, এলো সম্ভবামি যুগে যুগে। এবার এই পুত্রের জন্ম দিয়ে দেবকী কিন্তু অচৈতন্য মানে অজ্ঞান, জ্ঞান হারিয়ে ফেলেছে। বসুদেব বলছে, ও দেবকী ওঠো ওঠো, চেয়ে দেখো কি সুন্দর তোমার পুত্র হয়েছে। 6 পুত্রের তো তুমি মুখ দেখতে পাওনি, মানে কংস আগে মেরে ফেলেছে, মুখ দেখতে পাওনি, এবার তুমি ওঠো চেয়ে দেখো। আস্তে আস্তে দেবকী জ্ঞান ফিরে পেয়েছে মা। আর যেই না জ্ঞান ফিরে পেয়েছে বাবা, জ্ঞান ফিরে পেতেই যেই না সেই সন্তানকে দেখেছে, দেখা মাত্র চমকে গেলে, স্বামী এ তুমি কাকে পুত্র বলছো? স্বামী এ তুমি কাকে পুত্র বলছো? স্বামী আজ তুমি কত ভাগ্যবান, আমি কত ভাগ্যবতী, আজ যে আমাদের ঘরে নারায়ণ এসেছে, সেই শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। হ্যাঁ রে বাবা, দেবকী বলছে, আমি যদি সেই নারায়ণের মা, আমি যদি সেই শঙ্খ চক্র গদা পদ্মধারী সেই নারায়ণের মা, হ্যাঁ রে, আর সেই নারায়ণের মায়ের যদি আজ এই রূপ দশা হয়, তাহলে বল বাবা বল, আর যারা মায়েরা রয়েছে জগতে সংসারে, তাহলে তাদের কি হবে? কথাটা বুঝতে পারলেন মা? আমি ভালো করে সজা করে বুঝিয়ে দিই। ভগবান জন্মগ্রহণ করছে যে মায়ের গর্ভে, ভগবানের মা সে আছে কোথায়? কংস কারাগারে। এত কষ্ট পেতে হলো, এত যন্ত্রণা পেতে হলো, তাহলে ভগবানের মায়ের যদি আজ এই রূপ দশা হয়, তাহলে এই জগতে সংসারে আর যা মায়েরা রয়েছে তাদের কি হবে? ভগবান বলছে, মা এ তো নিজ নিজ কর্মফল। কর্মফল? বলছে, হ্যাঁ মা, তোমার মনে নেই সেদিনের কথা? মনে নেই সেই ত্রেতা যুগের কথা? তুমি ছিলে আমার বিমাতা কৈকেয়ী, আর তুমি মা হয়ে আরেক মায়ের অন্তরের ব্যথা কষ্ট যন্ত্রণা বোঝনি। তুমি আমার বাবার কাছ থেকে 2টো বর চেয়ে নিয়েছিলে, একবারে তোমার ছেলে ভরতকে করেছিলে রাজা, আর একবারে তুমি আমাকে 14 বৎসরের জন্য বনবাসে পাঠিয়েছিলে। মনে আছে সেদিনের কথা? যে যেমন কর্ম করবে তাকে তার ফল কিন্তু পেতেই হবে। তোমার মনে নেই মা? মাগো, এ জগতে এ সংসারে শোনো মা, শোনো, যে যেমন কর্ম করবে কাঁদালে কাঁদিতে হয়, সে কথা পুরাণে কয়, সে কথা যে কবু মিথ্যা নয়, সে কথা যে কবু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হরি বল।
কথা যে কভু মিথ্যা নয়, এ কথা যে কভু মিথ্যা নয়। যেমনই করিবে কর্ম তেমনই ফল ভোগ হয়, এ কথা যে কভু মিথ্যা নয়, এ কথা যে কভু মিথ্যা নয়। তুমি যেমনই করিবে কর্ম তেমনই ফল ভোগ হয়। এ কথা যে কভু মিথ্যা নয়, এ কথা যে কভু মিথ্যা নয়। কানালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা যে কভু মিথ্যা নয়, এ কথা যে কভু মিথ্যা নয়। কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা যে কভু মিথ্যা নয়, এ কথা যে কভু মিথ্যা নয়। যে যেমন কর্ম করবে মা, তার ফল একদিন ঠিকই পেতে হবে। এ আমার কথা নয়, আমি মাইকের সামনে এত এত ভক্তের সামনে বলে দিলাম যে তার ফল তোমরা ঠিকই পাবে, এই জগতে সংসারেই পেয়ে যাবে, আমার কথা নয়।